ইসিকে সদিচ্ছা এবং সক্ষমতা প্রমাণ দেওয়ার আহ্বান জামাত আমিরের। আগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অ্যাসিড টেস্ট করার পরামর্শ। বিএনপি ক্ষমতায় গেলে ধর্ম নিয়ে কোনো ভেদাভেদ থাকবে না, রুহুল কুদ্দুস দুলুর মন্তব্য। বললেন আওয়ামী লীগই হিন্দুদের সম্পত্তি দখল করেছে। চালের বাজারে স্বস্তি, মিনিকেট দাম কেজিতে কমেছে 8 থেকে 10 টাকা। উল্টো পথে সবজি বেড়েছে প্রায় সবকিছুর দামই। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বর্তমান নির্বাচন কমিশনকে তাদের সদিচ্ছা এবং সক্ষমতা প্রমাণ দেওয়ার আহ্বান জানিয়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে ময়মনসিংহের জেলা ও মহানগর জামাতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান। এ সময় তিনি আরও বলেন, বর্তমান কমিশন আগে স্থানীয় নির্বাচন দিলে মানুষের উপকার হবে, এতে কমিশনের অ্যাসিড টেস্ট পরীক্ষা হয়ে যাবে। তাছাড়া তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, তরুণরা হলো এদেশের ভবিষ্যৎ নেতা। যতদিন পর্যন্ত তরুণদের ন্যায্য দাবি পূরণ না হবে ততদিন এই লড়াই থেকে বিশ্রাম নেওয়া যাবে না বলেও জামাতের আমির মন্তব্য করেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, হিন্দুদের জমি সবচেয়ে বেশি দখল হয়েছে আওয়ামী লীগ সরকারের সময়। শুক্রবার দুপুরে নাটোরের পিলকানা স্বর্ণপট্টি এলাকায় শ্রী মন মহাপ্রভুর বাৎসরিক ভোগ মহোৎসবে যোগ দিয়ে তিনি কথা বলেন। দুলু আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ধর্ম নিয়ে কোনো ভেদাভেদ থাকবে না। 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত জনগণ ভালো সময় কাটালেও 2008 থেকে 24 সাল পর্যন্ত কষ্টে ছিল বলেও মন্তব্য করেন তিনি। একটি সুন্দর দেশ গড়তে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বিএনপির এই নেতা। সাতক্ষীরার পাটকেলঘাটা বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ছেলে নিহত হয়েছেন। দুপুর 12:30টার দিকে সাতক্ষীরা খুলনা মহাসড়কের কুমিরা কদমতলা মোড়ে এই দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, স্ত্রী রীতা ও 2 সন্তানকে নিয়ে মোটরসাইকেলে শ্বশুরবাড়ি যশোরের সাগরদাড়ি যাচ্ছিলেন অপূর্ব। কুমিরার কদমতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে এসে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন স্ত্রী রীতা ও 3 বছরের শিশু সৌরভ। আহত অপূর্ব ও 4 বছরের শোভাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বস্তি ফিরেছে চালের বাজারে। কেজিতে 8 থেকে 10 টাকা কমেছে মিনিকেটের দাম। বৈশাখে নতুন চাল বাজারে আসায় দাম আরও কমার সম্ভাবনা আছে বলে জানালেন বিক্রেতারা। 88 থেকে 90 টাকা কেজি দরের মিনিকেট বিক্রি হচ্ছে 78 থেকে 80 টাকা কেজিতে, যার প্রভাবে কেজিতে 2 থেকে 4 টাকা কমেছে আটাশ ও নাজির শাইল চালের দামও। কেজিতে 10 টাকা বেড়েছে পেঁয়াজের দাম। 45 টাকার পেঁয়াজ এই সপ্তাহে বিক্রি হচ্ছে 55 টাকায়। বেশিরভাগ সবজির দরই বেড়েছে বলে জানালেন বিক্রেতারা। দাম স্বাভাবিক রাখতে কঠোর বাজার তদারকির পরামর্শ ক্রেতাদের। কেজিতে 50 টাকা পর্যন্ত বেড়েছে বেশিরভাগ মাছের দাম। তবে গত সপ্তাহ থেকে কেজিতে আরও 20 টাকা কমে ব্রয়লার 160 টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 260 টাকায়। 5 বছরেও শেষ হয়নি টাঙ্গাইল বাসাইলের একটি সেতুর নির্মাণ কাজ। চরম দুর্ভোগে 10 গ্রামের প্রায় 30,000 মানুষ। আতাউর রহমান আজাদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 2019 সালে ভেঙেছে টাঙ্গাইলের কাজিরাপাড়া এলাকার পুংলি নদীর ওপরের সেতুটি। বাসাইল ও মির্জাপুর উপজেলা শহরে যাতায়াতের একমাত্র পথ ছিল কাঞ্চনপুর ইউনিয়নের এই সেতুটি। 2020 সালের মার্চে শুরু হয় নতুন সেতুর নির্মাণ কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান হায়দার কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড অ্যান্ড লিয়াকত আলী। কার্যাদেশ অনুযায়ী শেষ হওয়ার কথা 2022 সালের 24 সেপ্টেম্বর, কিন্তু তা শেষ হয়নি এখনও। দুর্ভোগ দীর্ঘ হয়েছে স্থানীয়দের। চরম ক্ষুব্ধ তারা। এরকম করে কেন এই অবস্থা, মানুষকে এরকম হয়রানি করে? দেখেন তো ভাই, যেখান থেকে উঠতে আমার কিরকমটা লাগছে, আমি ঘেমে গেছি গে, আমি উঠতে পারি না। পিছনে 2 জনে দেখা দিয়েছে। কাজ যেভাবে করার কথা ওইভাবে কাজ হচ্ছে না এবং গত 1 বছরে কোনো কাজের কোনো অগ্রগতি নাই। 5 বছর ধরে ব্রিজের কাজ করে, আমাদের ব্রিজের কোনো 2 মুড়ে ক্লিয়ারই করে পেল না। মানুষের যে কষ্ট, ব্রিজ মনে হয় আর 20 বছরও ক্লিয়ার হবো না। লেবারদের ঠিক মতো বিল দিচ্ছে না, মানে কোনো সারি কোনো কাজ কাম কোনো দিকে তারা আগাচ্ছে না। আমরা গুদারা পারাবার হল লাগে একজনের 10 টাকা করে পার, আবার আইতে 10 টাকা 20 টাকা লাগে। ঠিকাদার কাজ না করলে রিটেন্ডারে নতুন করে শুরুর আশ্বাস দিয়েছেন এলজিইডির উপজেলা প্রকৌশলী। কমপক্ষে 2টা চিঠি দিয়েছি যে কাজটা দ্রুত তার সাথে শেষ করার জন্য। এটা জেলা অফিসে পাঠানো হয়েছে। জেলা অফিস থেকে উনাকে মৌখিকভাবে এবং চিঠি মারফত বারবার বলা হয়েছে যে কাজটা আরো দ্রুত করে নির্দিষ্ট টাইমের মধ্যে কাজটা শেষ করার জন্য। যদি এইভাবে কাজটা উনি শেষ না করে তাহলে জেলা অফিস এবং আমাদের অফিস 2 অফিস থেকেই বলা হয়েছে যে তাহলে এই কাজটি খুব দ্রুত বাতিল করে
পরবর্তী রিটেন্ডারের জন্য ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি। এলাকাবাসীর অভিযোগ, 5 আগস্টের পর ঠিকাদারও লাপাত্তা। সেতুর জন্য আর কত অপেক্ষা করতে হবে জানে না ভুক্তভোগীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সাতক্ষীরার কলারোয়ায় 2 বছরের শিশু কন্যাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। চট্টগ্রাম নগরীতে নিজ বাসা থেকে উদ্ধার করা হয়েছে এক নারীর গলা কাটা লাশ। দুপুরে সাতক্ষীরার কলারোয়ার জালালাবাদ ইউনিয়নের বাট্রা গ্রামে 2 বছরের মেয়েকে হত্যার অভিযোগে আটক করা হয়েছে তানিয়া খাতুন ওরফে আসমা খাতুনকে। তিনি উপজেলার কুশোডাঙ্গা গ্রামের তৌহিদুল ইসলামের স্ত্রী। স্থানীয়রা জানান, আসমা মানসিক ভারসাম্যহীন। মেয়েকে হত্যার পর 5 বছরের ছেলেকে হত্যা করতে উদ্ধত হলে প্রতিবেশীরা তাকে ধরে ফেলে। এদিকে চট্টগ্রামের নিজ বাসা থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নগরীর পতেঙ্গা থানার খালপাড় এলাকার বাসা থেকে তানজিনা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর ওই নারীর স্বামী পলাতক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। আর্থ সামাজিক উন্নয়ন ও বৌদ্ধ সংস্কৃতি বিকাশে করণীয় শীর্ষক সেমিনার হয়েছে রাঙ্গামাটিতে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। মাদক আসক্তদের সুস্থ জীবনে ফিরে আসা নিয়ে অনুষ্ঠান করেছে সাভারের একটি প্রতিষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন স্টুয়ার্ট র্যান্ডেল। এ সময় তিনি মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষায় সামাজিক সচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন এবং নিরাময় কেন্দ্রগুলোর ভূমিকার প্রশংসা করেন। শিক্ষার মান উন্নয়নে কুড়িগ্রামের রাজারহাট আদর্শ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষকদের আলোচনা সভা হয়েছে। এতে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু সহ অন্যরা। নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে টাঙ্গাইলের মির্জাপুরে। সকালে আল ইমাম ইসলামিক সেন্টারের উদ্যোগে এতে উপস্থিত ছিলেন জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ডক্টর আহসান হাবিব ইমরুজ। চলাচলের রাস্তা উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন হয়েছে পটুয়াখালীর বাউফলে। ধুলিয়ার ইউনিয়নের শিক্ষার্থীদের উদ্যোগে এই মানববন্ধন হয়। শিক্ষার্থী সহ এতে অংশ নেন সর্বস্তরের মানুষ। ফুটবল ফেডারেশনের স্বীকৃত একাডেমিগুলোর মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে রাজশাহীতে। জেলা পরিষদ মিলনায়তনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিত আওয়াল। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।